তোমরা যাদের ভাবছো আপন তোরে এরা তো কেউ তোমাদের আপন নয়। বেটা আপন, বেটি আপন, বিবি আপন কেউ আপন, বউ আপন কেউ আপন নয়। অয়েল ইউর অন মেশিন, নিজের নিজের চরকায় তেল দাও। অয়েল ইউর অন মেশিন, নিজের চরকায় তেল দাও। কিয়ামতের ময়দানে কেউ কাহুরির হবে না। হবে বাবা? একটা নেকি দে বেটা, একটা নেকি লেগে যেতে পারি না জান্নাতে বাবা। তুমি আমার বাপ চিনতে তো পারি না, নেকি নাই তো কি দিব? কেউ কাউকে। স্ত্রীকে বললেন বিবি রে তোমার জন্য রামপুরহাট মার্কেটে দামি দামি ঈদ উল ফিতর ঈদ উল আজহায় দামি শাড়ি এনে দিয়েছি, কত ভালো বেসেছি, তুমি একটু দয়া করে আমাকে একটা নেকি দাও। বলছে আমার তো স্বামী বলে কেউ ছিল না। অস্বীকার করবে বাপজি আমার ভাইরা আমার, গজবে না। গো কারো না কে কার মশা, জোরে বলেন ঠিক কিনা? কেউ কাউকে চিনে না। কন্ট্রোলের লাইনে যাবে পাড়ার লোক বলবে তুমি এখানে আমার কলিও বলে কি বলে না এই দুনিয়াতে। ওরে তোমরা যারা ভাবছো আপন এরা তো তোমার কেউ আপন নয়। যে জন্মদের হয়ে আপন, যে জন্মদের হয়ে আপন আরাম করছেন মাদিনায়। আল্লাহ ভালো মাইক নাই। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। আসমান সুন্দর আর জমিন সুন্দর, ওরে আরো সুন্দর গাছপালা। আসমান সুন্দর আর জমিন সুন্দর, কি দিয়ে সুন্দর? আপনার যেমন মাথার চুল দিয়ে মাথা সুন্দর, কান দিয়ে মাথা সুন্দর, চোখ দিয়ে মাথা সুন্দর, নাক দিয়ে মাথা সুন্দর, আসমান চন্দ্র সূর্য গ্রহ দিয়ে সুন্দর। জোরে বলেন। চাঁদ না থাকলে আকাশের দিকে কেউ তাকে থাকে। রোজা তেমনি করে গুড্ডা ছেড়ে দেখলে চাঁদ উঠেছে কিনা। হে রে চাঁদ দেখা গেল না, রোজা তারাবি হবে। ফতুয়া ফারাইজ কত তখন। ই পারা পেপার আর বেদারা বিদারা টিভি আর বিবি কে মাসগুল। হে আমার স্ত্রী দেখেছে কোথায় গেছিল, গোড়ার ঘাটে দেখেছে থালি মাছতে লে বাবা। সাক্ষী কে আছে? ওই একলাই দেখেছে। পরেজগার নেই পরমান ব্যক্তি, দুজন সাক্ষী সহ চাঁদের সাক্ষী হতে হবে। জোরে বলে যে মোহতারাম বুজুর্গ দোস্ত, আমার রাসূলুল্লাহ সাল্লাম কে কি বলছে? ওরে আসমান সুন্দর আর জমিন কি দিয়ে সুন্দর? নদ নদী পুকুর পুষ্কুনি আহার পাহাড় দিয়ে সাজানো, গাছপালা দিয়ে, নাকি ভাবি? দুনিয়াতে যদি গাছ না থাকে তো বলবি গা খা খা করছে রে, এই গাঁটাতে গাছই নাই বলবে নাকি বলবে না? আর কোন গ্রামে যদি পার্ক থাকে বড় আমের বাগান, জান ঠান্ডা খরার দিনে বরযাত্রী যাবেন গাছতলায় ঘুমাবেন, আর কি আরাম। গাছ মানুষের সঙ্গে একটা সম্পর্ক। জোরে বলেন ঠিক কিনা? আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা, সৃষ্টির হইতে সবথেকে সুন্দর আমার নবী মুস্তাফা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সে নিকালো, হরদম জবান সে নিকালো
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কালি কামলি ওয়ালা নবী গো। এ বেরাদার ইসলাম নবীর উম্মত গো, কত বড় আমরা টাইটেল পেয়েছি নবীর উম্মত গো। আজ আমাদেরকে লজ্জা করা উচিত। বাপ হচ্ছে এমবিবিএস ডাক্তার, বাপ হচ্ছে হেডমাস্টার, আর বেটা হচ্ছে তাসের মাস্টার। আজি লজ্জার কথা, বাপকে মুখ দেখেতে লজ্জা লাগে। আপনার ছেলে কি ওইটা? বাপ বলে হ্যাঁ কি করবো, এটাই আমার ছেলে। পণ্ডিতের পেটে জন্মে রাখালের জন্ম হয়, মূর্খের জন্ম হয়। সুতরাং আপনি সুনামধন্য পিতা পাইয়া নিজে আপনি সুনামধন্য হতে পারলেন না। আল্লাহ বলে বিশ্ববাসী আমার নবী হচ্ছে সুনামধন্য নবী, নবীদের নবী। সেই নবীর কত নবী উম্মত হতে চেয়েছিলেন, জোরে বলেন ঠিক কিনা? আর আজ নবীর উম্মত হইয়া আমরা শরাব পান করি, আমরা জেনা করি, আমরা সুদ খাই, বিভিন্ন কাজে লিপ্ত। কিয়ামতের দিন আমার নবী মাথা নত করে আল্লাহর আরশে আজিমে যখন যাবে জান্নাত স্যাংশন করতে, নবী আমার আপনাদের কালো মুখের দিকে তাকাইতে পারবে না। জোরে বলেন, নীল মুখের দিকে তাকাইতে পারবে না। আমার উম্মত হইয়া এত জঘন্য কাজ করেছি রে। আমি নবীদের নবী, আমি নবীদের টিচার, আমি নবীদের ইমাম, আমি কুল কাইনদের নবী, আমি সমস্ত চতন চৈতন্য বস্ত্রের নবী, পাথরের নবী, পাহাড়ের নবী, নদীর নবী, আমি জমিনের নবী, আসমান জমিনের নবী, চন্দ্র সূর্যের নবী, আমি সমস্ত সৃষ্টির নবী, স্বয়ং আল্লাহ নবী। জোরে বলেন, কথা বুঝতে পারছেন? সেই নবীকে আপনারা বেরাদার আপনি বুঝতে পারলেন না, তাই কবি বলছে ওরে আসমান সুন্দর আর জমিন সুন্দর, ওরে আরো সুন্দর গাছপালা, আর তার চাইতে সৃষ্টির সুন্দর আমার নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। আসমান সুন্দর আর জমিন সুন্দর, আরো সুন্দর মদিনা। জোরে বলেন, মদিনা শরীফ দেখেছেন? মদিনা, যে মদিনা শরীফের রওজা মুবারকে কয়েক কুইন্টাল সোনা দেওয়া আছে। জোরে বলেন, আমি দেখে এলাম। জোরে বলেন, 2023 সালে রওজা মুবারকে তাকিয়ে তাকিয়ে চোখের পলক কোনো দিকে যায়নি। জোরে বলেন, গোলাপের পাপড়ি, ফুলের পাতা, পাপড়ি, লতা বেরিয়ে ফুলের মধ্যে বেদানা কালারের নকশা পাথর ছিলিক মারছে। জোরে বলেন, রওজা মুবারকে মদিনা শরীফে। সেই মদিনা শরীফ বলছে পৃথিবীর সব থেকে সুন্দর জায়গা মদিনা শরীফ। জোরে বলেন, পৃথিবীর ঐতিহাসিক কবর হচ্ছে জান্নাতুল বাকি, কয়েকশো বিঘা। জোরে বলেন, 100 বিঘা কবরস্থান পৃথিবীর কোন জায়গায় নাই, একমাত্র মদিনা শরীফে আছে। যার নাম জান্নাতুল বাকি। হেঁটে হেঁটে ঘুরে বাবা 3 ঘন্টা লেগেছে ওই কবরস্থান দর্শন করতে। ঘুরতে ঘুরতে সকালকার খাবার একটাই খেয়েছিলাম বাবা। জোরে বলেন, খিদা লাগে না, শুধু চোখের পানি থাকে না। জান্নাতুল বাকিতে কত শহীদ শুয়ে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, হযরত ওসমান গনি ইমানের ধনী, তারও পাবেন সামনে কবর মুবারক। জোরে বলেন, ও তারাম বুজুর্গ, সেই মদিনাকে আল্লাহ কি বলে? আর আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর হয় মদিনা, তারও চাইতে অধিক সুন্দর আমার নবীর পাশে নাই। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সে নিকালো হরদম জবান সে নিকালো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন 32 জায়গাতে আকিমুস সালাতু ওয়া তুজ যাকাত। হারামের মাল খেলে তোমার মুখের দুর্গন্ধ যাবে না, দুর্গন্ধময় মুখে আমি আল্লাহ সাড়া দিব না, ঠিক কিনা বলেন? জমিতে যেমন গোয়াল পড়ে গেলে ধান হয় না, হয় শুকিয়ে কাবাব হয়ে গেলে ধান হবে না, মুখের মধ্যে পাখি পড়ে গেলে অপবিত্র থাকলে আল্লাহর নৈকট্য লাভ হবে না। শুধু মদ্যপান করলে মুখ নাপাক হয় না, হারাম ধানের ভাত খেলে, হারাম চুরি করা মাছ খেলে, বিভিন্ন দিক দিয়ে খেলে হারাম রুজিতে আল্লাহ তার জন্য আগে হুঁশিয়ার করলেন, এই নামাজ পড়ার আগে তুমি রুজি হালাল করো। বল বল বাপ, একটা আলেম বেনামাজির বাড়িতে রুজির দাওয়াত পড়ে কিনা? হ্যাঁ কিনা বলেন? অপবিত্র মানুষের হাতের খেতে হয় কিনা? জোরে বলেন। আলিমদের কোনো কিছু করার নেই বাবা, নাচার আলেমের কাছে খাবার যাবে বিসমিল্লাহ বলে খাবে, জোরে বলেন। বিবি স্বামী চুরি করে এনে দিলে বিবির রুজি হালাল হয়, বিবির কোনোদিন হারাম হয় না, ঠিক কিনা? জোরে বলেন। আপনি চুরি করে আনেন, ডাকাতি করে আনেন, ওর কোনো দায়িত্ব নাই, বিসমিল্লাহ বলে খেলে হালাল হয়ে যাবে। তেমনি মাওলানা সাহেব যে কোনো বাড়ির খাবার খাবে বিসমিল্লাহ বলে আরম্ভ করবে, শেষে আলহামদুলিল্লাহ বললে পবিত্র হয়ে যাবে, জোরে বলেন। মোহতারাম, সাপে কামড়াইলে নিমের পাতা মিষ্টি লাগে, ঠিক কিনা? হুহা করো, জোরে বলো। খড়ির সাপে কামড়াইলে, বিষধর সাপে কামড়াইলে 8 ঘন্টা পর নিমের পাতা চিবাইলে দেখবেন মিঠা লাগে। কেন? বিষক্রিয়া শরীরের মধ্যে, জিভাতেও ত্বক স্বাদ থাকে না, বিষকৃত করে দেয়। লবণ দিবেন তো কেমন কেমন স্বাদ বুঝবে, হবে না। নিম পাতা দিবেন তো মিষ্টি লাগবে। এই জন্য আল্লাহ বলে, শোনো বান্দা, তোমার যখন পবিত্রতা আনয়ন হবে তোমার জিহ্বার মধ্যে জান্নাতি খুশবুর খাবার স্বাদ পাবে। জি, তাই মুহতারাম, লম্বাস্তে কম্বল ফাঁক। আপনি মৌলভী সাহেবের ভুল ধরবেন না, তাকে 8,000 ভাতের দিকে যায়, খাবারের দিকে যায়, 10,000 বাড়ি নিয়ে যায়, জোরে বলেন। তাই মুহতারাম, আল্লাহর কোরআন ঘোষণা করেছে, যদি আমার নৈকট্য দিদার করতে চাও, লাভ করতে চাও, তো তাহলে পবিত্রতা, এই ইবাদত বন্দেগী যদি সহি করতে চাও, তাহলে হালাল রুজি খাও। নিজে চিন্তা করবেন, সকাল থেকে কয়টা আমি হারাম খেলাম না হালাল খেলাম, কয়টা সত্য বললাম, কয়টা মিথ্যা বললাম। নিজের আত্মাকে জিজ্ঞাসা করবেন, কি করলাম? হায় হায় রে, মিথ্যা কথা বলা জায়েজ নাই, জান বাঁচে না তখন সেটাকে একটা বলা যেতে পারে নাকি? অহরহ আমরা মিথ্যা কথা বলি বাবা, মিথ্যা কথা বললে ফারিস্তা কয়েক কিলোমিটার দূরে পালিয়ে যায়, জোরে বলেন। যতক্ষণ ফরজ গোসল না করবেন ততক্ষণ কাছে ফারিস্তা থাকে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলে, মানব তোমার মওত কখন চলে আসবে, অপবিত্র থাকিও না। 80% মুসলমান পেশাব করে পানি নিতে জানে না। পীর সাহেব গ্রামে ঢুকেছে, এক মুরিদের বাড়ি, বেনামাজি মুরিদ। ঢোকার পরে, নামাজ পড়ো বাবা? বলে, হ্যাঁ হুজুর পড়ি, 5 ওয়াক্ত পড়ি। একদিনও পড়ে না। এই পীর পরীক্ষা করছে আর উনি মুরিদ পরীক্ষা করছে। নামাজ পড়ো বাবু? হ্যাঁ হুজুর 5 ওয়াক্ত পড়ি। ফজর করে কাজ করো? করে কাজ বলবো 8 রাকাত পড়ে, করে কাজ বলছে 8 রাকাত। তুমি নামাজ পড়ো না? না হুজুর ভুল হচ্ছে, সরি 10 রাকাত। তুমি নামাজ পড়ো না, কয় রাকাত বলে রাজি হবে রে পীর সাহেব? হুজুর যাই, আর স্ত্রী 5 দিন বুঝে 12 রাকাত বলে পীর সাহেব নামাজ পড়ো না, যাও। বাড়ির ভিতরে বিবিকে বুঝছে 4 8 রাকাতে রাজি হয়, 4 বলে তো খুশি মেরে দিত, জানেই মাস।
8 বললাম তাও রাজি হইলাম, 10 বললাম তাও হইল না, 12তম ঘুরে নিলে আর 4 বললে খুশি হইতো। বুঝেন তো ঠিক কিনা? জি বাস্তব। ইয়ার কান হাকাম জানে না নামাজ কয় রাকাত না পড়লেও তো দেখা দেখি। জি তবে রাদারের ইসলাম, নামাজ অত মুখের কথা নয়, ভালো করে মাজতে হবে। কি দিয়ে? সততা দিয়ে মাজতে হবে, হালাল দিয়ে মাজতে হবে, তবেই হবে নামাজ। জোরে বলেন পারসি ভাষা নামাজ। তুমি ইমানকে মাজো, নামাজ দিয়ে মাজো। যার নামাজ নাই তার ইমান কাঁচা। যার নামাজ নাই ওর খুঁটির গুঁড়ায় মাটি নাই। নামাজ চরিত্রকে ভালো করে, নামাজ শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে দেয়, নামাজে রুজি বরকত নাজিল করে দেয়। জোরে বলেন। তবে নামাজ এমনি ভাবে পড়তে হবে, নিজকে সব দিয়ে চরিত্রবান সৎ হতে হবে, তবেই মহান আল্লাহ আপনাকে কামিয়াবি করে দেবে। ভাবছিলাম না বেঠিক? জি ওই নামাজ উজু করলেন কি করলেন না, ভটম করে গান দিলেন, 2 রাকাত পরে ভাত খেলে নেন, এটা ঠিকা পূজা নামাজ হলো আপনার। আল্লাহ অনুসরণ করো, এমন নামাজ পড়ো যে নামাজ হয়তো পড়তে পারবেন না। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পড়েছিলেন। জোরে বলেন। যে নামাজ মা ফাতেমাতুজ জাহরা পড়েছিলেন, যে নামাজ আলী মুর্তজা পড়েছিলেন, যার পায়ে তীর লাগা যাওয়ার পরে নামাজ অবস্থায় টেনে বার করা তো জানতে পারেনি। জোরে বলেন। এই নামাজ, এই নামাজ যে নামাজে আল্লাহকে না দেখা পর্যন্ত সেজদা তুলতেন না। আমার কাবিল বাবা বলতেন যে সেজদা যতক্ষণ আল্লাহকে না দেখবো সেজদা তুলবো না। জোরে বলো। নামাজ, এই নামাজ আপনার আলাদা নামাজ। নামাজ কত রকম আছে আপনি জানেন? আটকি খাটকি 360 লোক দেখারও নামাজ। শ্বশুর আলছে তাই জামাই লজ্জা উজি করছে, নামাজ পড়তে যাবেন তো বাবজি, যেতেন আমিও যাবো, চলে। শ্বশুরের সঙ্গে দাঁড়ালে দেখা দেখি তার চোখে দেখে জানে না তো। এই খাতিরে নামাজ, খাতরি আটকি খাতকি। 8 দিন জুম্মা পড়ে অনেকে, ঠিক কিনা? জোরে বলুন। 8 দিনে একদিন জুম্মা পড়তে যায়। কেউ মৌলবি পরীক্ষা করতে যায়, কামাই করছে বলে খুব। কেউ কলকাঠি দিতে যায়, মৌলবি ঘন ঘন বাড়িয়েছে। 8 দিনে যারা সপ্তাহে নামাজ পড়ে, এটা গীবত লয়। আল্লাহর নবী বলেছেন তুমি নিজকে দেখো, আলেমের ভুল ধরতে যেও না। তুমি নিজে প্রতিষ্ঠিত হও, নিজে তৈরি হও। আলেমকে যারা ঘৃণা করে, আলেমের যারা পদে পদে ভুল ধরতে যায়, আলেমকে স্বাধীন রাখিও। এটা আলেমকে সম্মান দিলে আমার দয়ার নবীকে সম্মান দেওয়া হয়, আর নবীকে দেওয়া মানে খোদাকে দেওয়া হয়। জোরে বলেন। একটা আলেমের পা কদম যে কবরে পড়ে যাবে, 40 দিন কবর তার আযাব মাফ হয়ে যায়। জোরে বলেন। একটা আলেমের ঘুম একটা জাহিলের নামাজ থেকে একটা আলেমের ঘুমের দাম বেশি। জোরে বলেন। একটা জাহিলের ইবাদত থেকে একটা আলেমের ঘুমের দাম বেশি। এটা হাক্কানি আলেমের যদি গোলামি করো, সুবিধা করে দাও, আমি আল্লাহ তোমার পথ সুবিধা পরিষ্কার করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। একজন জোরে সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আপনার বললে আপনি আপনার ভালো, সুবহানাল্লাহ বলে আপনারই ভালো। মৌলানারা তো সুবহানাল্লাহ বলেন। হুজুরকে একটা চেয়ার এনে দেন এখানে, এধার চাই হযরত। আচ্ছা হ্যাঁ, যোগ্য বাপের যোগ্য বেটা ভালো আলেম পেয়েছেন ইনশাআল্লাহ। আমাদের সুপরিচিত আলেম, আলেম মেলা এরকম আছে। ওকে সামনে নাম করতে নাই, পরে নাম করব, বলবো। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, আলেম কিনা হাঁটলে বুঝতে পারবে যে লোকটা আলেম কিনা। জোরে বলে নাকি? যারা গরু চিনে পাইকার, হাঁটলেই বলে দিবে গরু কেমন। এই গরু নাঙ্গল টানতে ভালো না ভালো লয়, না খালি দেখতে শো পাকড়ার ফুল, বলে দিবে। তো আলেমের হাঁটুনে বোঝা যাবে যিনি আলেম আছেন। জোরে বলে। আলেমের চলন হবে আলাদা, মাথা নিচু হবে লজ্জাবতীর মতো, হাঁটবে আস্তে, কাপড় পরা আলাদা, টাকা আলাদা, খাওয়া আলাদা, ঘুমা আলাদা, কথা বলা আলাদা, সবকিছু আলেম পাবলিক থেকে, পৃথিবীর সমস্ত সৃষ্টি থেকে আলাদা। জোরে বলে। আলেম আছে বলে জগৎ আছে, আলেম নাই তো জগৎও নাই। জোরে বলে। রামপুরহাট হসপিটালে যদি ফার্সিস এমবিবিএস ডাক্তার আবু নাসিম না থাকে, অপারেশনে ডাক্তার নাই, রোগী মারতে কি যাবে না? জোরে বলেন। আলেম যদি গ্রামে না থাকে, মসজিদ না থাকে, ওই গ্রামও মরে যাবে, মানুষ ঠিক থাকবে না। জোরে বলেন। আলেম শুধু তোমার ইমাম নয়,
আলেম তোমার শুধু গোলাম মনে করিও না, টাকা দিচ্ছি আমরা রেখেছি মনে করিও না। একটা আলেম হচ্ছে আপনার ইমানের গাইডম্যান। এটা আলেম হচ্ছে আপনার ইমানের গাইডম্যান। বেড়া যেমন ছাগল ছিলি ঢুকতে পারে না, বেগুন গাছকে গাইডম্যান। যে একটা ফর গার্ড সিমের গাছকে খেতে দিয়ে নেট দিয়ে ঘিরে রেখেছেন, কবরস্থানকে নেট দিয়েছেন, শিয়াল খেতে পারে না। আলেম হচ্ছে ইমানের গাইডম্যান। জোরে বলে। শুধু আপনার বাড়ির ভাত খাই বলে আপনি ভাবিয়েন না, আপনার ইমানের হেফাজত করে, প্রতি শুক্রবার আপনাকে শাসন করে, আপনাকে শিক্ষা দেয়। ওই যদি স্টিয়ারিং ফেল হয়ে যায় তো বাস ট্রাক খালেই পড়বে যাইয়া। জোরে বলে। ঠিক থাকতে পারেন। স্টিয়ারিং যদি ফেল হয়ে যায় তো বাস কি ঠিক থাকবে? জোরে কোন। তাহলে বাবা ধুনেরা আমার সোনার লাল ভাইরা রে, আলেমকে বন্ধু করো নাহি তুমি, বিহাই করো, জামাই করো, কিংবা ভগ্নিপতি করো। আলেমকে যদি সঙ্গ করো, মেম্বার ছাড়া যেমন পঞ্চায়েতের মাল পাওয়া যায় না, আলেম ছাড়াও নবীর সঙ্গ লাভ করা যাবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, আহলে বায়াত के दामन जिंदाबाद। नहीं छोड़ेंगे। या गौस, ख्वाजा, या ख्वाजा, असलाक आला हजरत जिंदाबाद। उलमाए अहली सुन्नत जिंदाबाद। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत। या রাসূলুল্লাহ, নতুন জামা এলে কি দিয়ে খুশি করব? লাট্টু মার খা দিব। লঙ্গি কি দিব? আর লঙ্গির জামানা নাই, শুট আর বুট। জোরে বলেন। কিসের জামানা? শুট আর বুট। ওই খটকা খটকা জুতার নাই বাপ। এখন এক একটা জুতার দাম 1200, 1500, 1800, 2000, 2200 এরকম জুতা জামাই চাইছে এখন। আর যেমন তেমন জামা লাই না, একটা কি কোট লিছে আবার, কি নাম বলছো? বেলাজার না ডেলাজার? বেলাজার। বাবা রে, কত দাম জানেন? ওই কাপড় বিক্রি করে আমার বাপজি হযরত আবু বকর 6 মাস কাপড় বিক্রি করেছেন মদিনাতে যাইয়া। জোরে বলেন। এই আবু বকর সিদ্দিক হযরত আলী সুন্নাত পালন করেন। আমি এককাল বিক্রি করেছি বাপ। জোরে বলেন। এখন আমার 4 ভাই ব্যবসা করে। আমার আসল বাড়ি জন্ম হরিশপুর, মোরারই থানা। কাপড়ের ব্যবসা করা যায় আছে। বড় বড় আলেমের দোকান আছে, মৌলানা দোকান, মৌলানা বস্ত্রালয় নলহাটিতে। কাপড় বিক্রি করা সুন্নাত। কাদের সুন্নাত? সাহাবীদের সুন্নাত। জোরে বলেন। একটা জামাইকে যেমন ভালো দিলে খুশি করবে, জামাই খুশি হবে। বিটিকে ভালোবাসবে, পাড়ার লোক বলবে আচ্ছা সুন্দর শ্বশুর তোর শাল দিয়েছে। বলে আমার শ্বশুর যেমন তেমন শ্বশুর পাইনি রে, যেন জামাইকে এত ভক্তি করে। আমার আল্লাহ বলছে তোমরা আলেমকে এমন কোন দামি মাল দিয়ে দাও, এমন জান দিয়ে দাও, ভালোবাসা দাও, খুশি করে দাও। আয় মহান আল্লাহ, আমি তোমাকে খুশি করে দিব। আলেম কঠিন জিনিস বাবা। আলেম সহবতে বসলে কমসে কম পড়াবি তো পড়াবো, না পড়াবি তো শোভাই তো। আলেমের কাছে কিছু না কিছু শিখতে পারবেনি। জোরে বলে। প্রতিদিন সূরা আলহামদুলিল্লাহ উনি পড়ে কি পড়েন? কয়েক তো পড়েন? জোরে জোরে বলুন। 3 ওয়াক্ত মাগরিব, ফজর, ইশা পড়েন না? তো যারা খুব খেয়ালদার শুনবে যে আয়াতটা কিভাবে বলছে হুজুর, আমি শিখবো। শুনে শুনে মুখস্থ করা যায় না। আর 2 চোখের নাবিনা অন্ধ হাফেজ, যার নাম নবাব, বাড়ি আপনার এই সাইডে, নবাব 2 চোখের অন্ধ, বারার হুজুরের দরবারে পড়ান। ছেলে পড়ায় চোখ নেই, তাও জোরে বলেন জি। কালিকাপুর বাড়ি, দেখা হলো রেলগেটে বহরমপুরে নামছি, দেখছি দাঁড়িয়ে আছে, বাড়া থেকে যাচ্ছে। 28 তারিখে বাড়ায় হুজুর দরবারে উরুস মুবারক। তো বেরাদারিন ইসলাম বলতে যাচ্ছিলাম, ওই হাফেজটা ওই বাড়ার মাজারে শরীফে এবং মাদ্রাসায় পড়ায়। আমি এটাই বলতে চাচ্ছিলাম, মৌলানা সাহেব পড়ছেন আপনার সামনে সূরা আলহামদুলিল্লাহ। শুনে শুনে বাপ অনেক মুক্তাদি ক্লিয়ার হতে পারবে কি পারবে না? তাহলে চেষ্টা করতে হবে, আয়াতের দিকে মন রাখতে হবে। আর যদি বলেন না তাড়াতাড়ি নামাজটা মলবি কেন ছোট সূরা ধরেনি, তাড়াতাড়ি যাবো, বোধহয় ট্রেনটাও পাবো না, একাধুনার নিয়তে একাধুনা থাকে নাকি বাপ? জি থাকে না। পানি শরবত খেতে যাবো, আল্লাহ তাড়াতাড়ি করছে ওরাও। বিকালে পানি শরবত, এখন এখন বৈকালে আসর পড়ে যাবে, তাড়াতাড়ি সূরাও ধরে আছে বোধহয়। আলিম সাহেব সূরা ধরলেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাশ সিরাতাল সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সমাপ্তি হলো। আপনি একটা একটা করে যদি আলেমের পেছনে থাকেন তো সূরা ফাতিহা কমপ্লিট হয়ে যাবে। জোরে বলো। তাই আমার বাড়ি যে বাড়িতে দাওয়াত গ্রহণ করেছি, আতর ভাইয়ের শাশুড়ি মা বলে, বাবা গজল একটা শোনাবেন বাবা, হরিণের গজল জানে লেগে আছে, 1 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা, এটা দিয়ে শেষ করে 9টার মধ্যে ক্লিয়ার করে দেবো। একবার মানবের জাবিন্দার নয় নবী আমার, জীবজন্তুরও জাবিন্দার। জোরে বলেন সুবহানাল্লাহ। হরিণের জাবিন্দার আমার রাসূলুল্লাহ। আমার নবী বলেন যে জন্তুর উপর যে বাহনের উপর আমি চড়তাম সে বাহনও আমার গায়েবের খবর দিতে পারত। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা শুনে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে চেয়েছিলেন মনের মধ্যে। যখন হিজরত করেন নবী আমার, হিজরতের বায়ান বিরাট বুরামিন 4 সাহাবীর জীবনী করে এলাম। বাংলাদেশ বর্ডার 15 পৌষ নাকি গো, 6 রাত ছিল। 4 রাত জীবনী ছিল সাহাবীদের, 3 ঘন্টা করে, 2 রাত ছিল আমার রাসূলুল্লাহ। জোরে বলে। তো ব্রাদার ইসলাম, নবীকে নিয়ে সবাই বলে, হুজুর আমাদের বাড়িতে চলুন, পরিবেশ পরিচ্ছন্ন, পুষ্পর বিছানা করেছি, দুম্বার বিছানা আছে লোমের, সবাই চাইছে নবীকে। কে না চায়, কে না চায়? নবী বলেন, কাকে দুঃখ দিব? হে আমার মদিনার বাসী আনসারের দলেরা, শুনো শুনো, আমার উট যার বাড়ির দুয়ারে বসে যাবে আমি তার বাড়ির মেহমান হব। আমার উট ফয়সালা দিচ্ছেন নবী, আমার উট যার বাড়ির সামনে বসবে আমি নবী তার বাড়িতে গিয়ে উঠবো। জোরে বলেন। যন্ত্র জি, ওরে আল্লাহর সৃষ্টি জীব জন্তু নবীকে বুঝতে পারলো রে। জোরে বলেন। আল্লাহর সৃষ্টি জীব জন্তু আমার নবীকে চিনতে পারলো রে। আজ কিছু মানুষ আমার নবীকে চিনে না, সাধারণ মানব বলছে রে, ওরে ফান্দে পড়িয়া হরিণ কান্দে রে। এটা হচ্ছে নবীর মজেজা, আমার তৈরি করা গজল। এটা ধস করে বসে গেল, নাবি যাতে হিলে না যায়, দোলে না যায়, বেয়াদবি না হয়, উট আস্তে করে বসে পড়লো। জোরে বলেন সুবহানাল্লাহ। 700 প্যাসেঞ্জার নিয়ে বড় জাহাজ যখন জিদ্দার ময়দানে নামলো বাবা, প্লেন ঘাটিতে, জিদ্দার ঘাটিতে জাহাজ এমন ভাবে নামলো কোনো প্যাসেঞ্জার অত জানতেই পারলো না। পিছু ঠেকলো, আগে টুক করে নেমে গেল। জোরে বলেন। সাই করে এখানে কুতুবপুর পার হয়ে চলে গেল। ঘুরতে 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 ঘাটিতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিমানে চাপলাম বাবা, পিলে চমকে গেল, বেল বাঁধা আছে, সাই করে একবার তীর যেমন যায় বাবা, 42,000 ফুট উপরে গিয়ে এবারে হয়ে যাচ্ছে। জোরে বলেন। 42,000 ফুট উপরে আরব সাগরে যখন চলছে গাড়ি জাহাজ, একটা হাফিজ বাড়ি মেদিনীপুর বলছে, হুজুর এই স্টিমার গুলা করতে লাগছে, দেখেন এই বেকুব লয়। আরে দুনিয়া জমিন 42,000 ফুট উপরে, তুই স্টিমার লঞ্চ সমুদ্র দেখতে পাস? তোর কি এত চোখ? তোবা তোবা। যখন উপরে উঠে যাবে তো আসমানকে নিচে দেখতে পাবেন, আর একটা আসমানকে উপরে দেখতে পাবেন। আর কায়সার যেমন ফুল ফুটি থাকে, জমিনটা মনে হবে আকাশের মতো সাজানো আছে জমিনটা। জোরে বলে। ধোঁয়া, প্লেনে চাপবেন, জান্নার দিকে যে থাকবেন, গোল কাঁচ, চোখ লাগান দেখবেন নিচেও আকাশে ম্যাগ, মানে সে ম্যাগ, উপরে ম্যাগ, ভিতরে জাহাজ চলছে। জোরে বলে। প্লেন ফ্লাইট। সুবহানাল্লাহ।
ইহরাম বাঁধতে হবে দিল্লিতে আপনাকে, আর বড় হজে আপনি কলকাতায় ইহরাম বেঁধে হয়তো মক্কা না হয় মদিনা আপনার দাঁড়াবে। আর যাদের ইমরা করবেন প্রথমকে মক্কায় দেবে, না হয় তায়েফ হয়ে মদিনা হয়ে আবার মক্কা আসবে, উমরাটা আপনার পড়াই থাকবে। দিল্লিতে পড়বেন, নেই বোম্বাই, নেই কাতার, যেখানে হোক, দুবাই, কয়েকটি ঘাঁটি আছে সৌদি আরবে। আমাদের ভারতবর্ষে অনেক কয়টা ঘাঁটি আছে, দিল্লি আছে, বোম্বে আছে, আমাদের কলকাতা আছে, এয়ারপোর্ট দমদম, সুতরাং আরো আছে। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, ওই যন্ত্রটা যেন ধস করে বসে বললেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। নবী আমার উট কি করে বুঝতে পারল নবীর মনের কথা যে আমাকে আইয়ুব আনসারীর বাড়ির দুয়ারে বসতে হবে? জোরে বলুন। গাঙ্গার ডাইভাজ করেছিলেন, যদি কোনো মায়ের লাল খাঁটি বেটা থাকো, নবী গায়েব জানে না, তো উট কি করে গায়েবের খবর দিতে জানে? নবী খবর জানে না। 900 কিলোমিটারের কথা, হযরত সুলাইমানের জামানার পিপিলিকা কেমন করে খবর দিল যে নবী আসছে সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমানা ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইহি ওয়া তুনি মুসলিমিন। এটাতেও আপনার দিয়েছিল আবা পিপলা বলছে ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াতিমান্নাকুম ওয়া সুলাইমান ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশউরুন, তোমরা খুলু ঢুকে পড়ো, সুলাইমান নবী আসছে। 900 কিলোমিটারের জায়গা দূরত্ব থেকে পিপিলিকা, টেলিফোন নাই, টেলিগ্রাফ নাই, চিঠি নাই, ইলহাম নাই, ওহী নাই, অথচ পিপিলিকা গায়েবের খবর দিতে পারে। এমন কি চুম্বক দিয়েছে দুটি প্রাণীকে, একটা মৌমাছিকে, একটা পিপিলিকাকে দিয়েছে। জোরে বলেন। 12 কিলোমিটার দূরে মৌমাছি মধু সংগ্রহ করতে যায়, চাকে যদি হুড়া মেরে দেন, এমন কলিং বেল আছে, এমন মাথাতে টাওয়ার আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তার টাওয়ার রয়েছে মাথার উপরে, যখন চাকে হামলা করবেন অমনি সঙ্গে সঙ্গে বুম করে চাকে ঘুরে এসে আপনাকে হুল চাপাইতে থাকবে। জোরে বলেন। এই কিটগুলোকে শক্তিকে দিয়েছে আল্লাহ। টুনি বাল্ব জলে দেখেছেন? টুনি বাল্ব, এই টুনি বাল্ব কি থেকে রিসার্চ করে হলো? জুনাকি পোকা থেকে, পাছা জলে ঠিক করে। জোরে বলেন। আল্লাহ বলেন আমি কিছু কিছু প্রাণীকে এত দাম করেছি, একটা হচ্ছে আপনার ওই পলু, যার লালা থেকে সুতো তৈরি হয় রেশমের কাপড়, একমাত্র মায়েদের জন্য জায়েজ, রেশমের কাপড় পরা পুরুষের জন্য হারাম। বেরাদার ইসলাম এ মুহতারাম, তাহলে ওই পোকা থেকে পলু, লকলকে পলু, এ বেরাদার তার পায়খানা লালা থেকে সুতো হলো, আর জুনহাকি পোকার পিছনে লাইট জ্বললো। জোরে বলেন। এ সৃষ্টির মালিক হচ্ছেন আল্লাহ। যদি ওই প্রাণীটার পিছনে লাইট জ্বলতে পারে, নূর জ্বলতে পারে, আমার রাসূলুল্লাহর পিছন দিকে ডান দিকে আল্লাহ মোহরে নবুয়াতের ফোকাস দিলেন। জোরে বলেন। আল্লাহ বলেন নবী গো তোমার নূরটা আমি ফোকাসটা ডান দিকে পিছনে দিলাম, এই জন্য দিলাম আপনার ইসলাম আমি বুকে মারতে পারলাম না, আপনার মুখে মারতে পারলাম না, আপনার ডান স্কন্ধের নিচে আমি খাতামান নবী বলে নূরের ইসলাম মেরে দিলাম। নবী তুমি যদি নূর না হতে আমি মাটির স্ট্যাম্প মারতাম, কাঠের স্ট্যাম্প মারতাম, দুয়াতের কালির স্ট্যাম্প মারতাম। ওগো নবী আপনি নূর থেকে তৈরি বলে নূরের স্ট্যাম্প মেরে দিলাম। জোরে বলেন। আমার খাতামান নবী, আপনি খাতাম নবী, আপনার পরে কোনো নবীর জন্ম নাই, আপনি শেষ নবী, এই জন্য নবীকে নূরের স্ট্যাম্প মেরেছিলেন। এই জন্য নূরটাকে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চুম্বন দিয়ে জান্নাতি লাভ করেন। খলিফায়ে রাশিদিন আশারে মুবাশশারা 10 জন সাহাবী সার্টিফিকেট পান জান্নাতের। জোরে বলেন। বুঝতে পেরেছেন না পারেননি? তো আমার নবী চলে গেলেন, তাই কবি বলছে